দেন প্রেমের টানে যখন রিয়া জয়দার ছুটে আসে তার প্রেমিকার বাড়িতে, তখন কিন্তু সাইফুলের মা রিয়া জয়দারকে কিন্তু খুব আদর করে এবং তাকে ভালোবাসে এবং সে কিন্তু চেয়েছিল তার ছেলের বউ হিসেবে। সাইফুলের মা যখন রিয়ার পরিবারকে ফোন করে তখন রিয়ার পরিবার কিন্তু অস্বীকৃতি জানায় যে আমরা রিয়াকে চিনি না। তারপরে যা ঘটলো আমরা আবার দেখে আসি। কি আছে মধু এবার কি সেটার মধু এটা একদম ঘরের কোণে হলান গিয়েছে যা খবর দিস না কে ঘরের কোণ তোরা দুলি মাইয়া সুকছিস না তোর দি কি যা খাও কথা কবি খাও কথা ভিডিও করে রাখ। যখন রিয়া জয়দারের মা সাইফুলের বাড়িতে আসে তখন সাইফুলকে কি পরিমাণে ভালোবাসে সেটা কিন্তু রিয়া প্রমাণ দিচ্ছে বারবার, যে মাকে অস্বীকৃতি জানাচ্ছে যে তুমি আমার মা না, এবং মায়ের সাথে সে কিন্তু তর্ক বিতর্ক করতেছে। সত্যি রিয়া জয়দারের ভালোবাসাটা কিন্তু একদম খাঁটি। তারপরে কি হচ্ছে আমরা আবার দেখে আসি। কাকি না আমি মরি যাবো, আমি বিয়ে কজনে দড়ি গলায় দিয়ে আমি যে কজন আছি সবাই মরি মর ঝাল মিশু। রিয়া জয়দারকে বাড়িতে ফেরানোর জন্য তার মা অনেক কথাই বলে এবং শেষ পর্যন্ত বলে যে তুই যদি বাড়ি না যাস তাহলে আমরা এখানে মরে যাব। তারপরও কিন্তু রিয়া তার ভালোবাসা থেকে একটুও টলেনি। তখনও রিয়া বলতেছে যাও তোমরা মরে যাও, আমি এ বাড়ি থেকে যাব না। এই মেয়ে জন্ম দিয়া মুখও দেখাইতে পারবো না, সমাজেও ভালোবাসার জন্য অনেকেই অনেকভাবে প্রমাণ দিয়েছে, কিন্তু রিয়া জয়দারের ভালোবাসার প্রমাণটা ঠিকই একদম অন্যরকমের। যেখানে সাইফুল নিজেই বাড়িতে নেই, সাইফুল তো প্রবাসে থাকে, তারপরও তার ভালোবাসা বাঁচানোর জন্য চলে আসছে সাইফুলের বাড়িতে। সত্যি রিয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসলে রিয়া জয়দারের রাগটা হচ্ছে এখানে, যেখানে রিয়া জয়দার যখন সাইফুলের বাড়িতে আসে তখন সাইফুলের মা রিয়া জয়দারকে ফোন দেয়, তখন রিয়ার পরিবার অস্বীকৃতি জানায় যে আমি রিয়াকে চিনি না। আবু তাই আমি রিয়া নামে আমি চিনি না, আমার তাই আমি আপনার মাইয়ে তাই আমি আমার কোনো মাইয়ে নেই, আমি চিনি না রিয়া। মোর দিকে একটু তাকা রিয়া, এদিকে একটু তাকা। এই মাটি দিস না জীবনে, এই মাটিতে অন্যায় করিস না। আমরা কে বাঁচতে পারবো প্রথম চিনি না কথা না যে সবাই ফোন দিছিস মতো চিনি না এখন পাইছেন কে রিয়া জয়দার তার ভালোবাসা টেকানোর জন্য এমনভাবেই চেপে বসেছে, কোনোভাবেই তার বাপ মা তাকে বুঝাতে পারছে না এবং রিয়া জয়দারও বাপ মার সাথে যেতে চাচ্ছে না, কারণ রিয়া চাচ্ছে যে আমি এই বাড়িতেই থাকবো যতদিনে সাইফুল না আসে। সত্যি এই ভিডিওটা এবার নেট দুনিয়ায় পুরাই তোলপাড় হয়ে গেল। জন্ম লইছো সোনার জীবন ঠিক আছে, তোর কানেটা খুলকে দে, তোর কিছু রিয়া জয়দারের মা ভেবেছিল যে রিয়ার কানের জিনিস বা হাতের জিনিস এবং পায়ের নুপুর নিয়ে গেলেই হয়তো রিয়া বাড়িতে যেতে রাজি হবে, কিন্তু তাতেও রিয়া একটুও টলেনি। তার ভালোবাসার পরীক্ষা সে একের পর এক ছিল। ওরকম করিস না দাদা, আর একটু বুঝি আপনি দেন মোর জানেন এই তিনটে মাইয়ে আর এছাড়া কিছু নেই। রিয়া জয়দার তার ভালোবাসার জন্য ঠিকই কানের, গলার এবং পায়ের সবকিছুই খুলে দিয়ে দিল, তারপরও সে তার মায়ের সাথে বাড়িতে যেতে রাজি হচ্ছিল না এবং তখন বলল যে তুমি চলে যাও, কিন্তু মাও এমন নাসরবান্দা সন্তানকে ছেড়ে যেতে চাচ্ছে না। আমরা দেখব যে পরবর্তীতে রিয়ার সাথে কী ঘটনা ঘটতে
যাচ্ছে। তোর এই দর তোর এই জিনিসটাই থেকে যা রিয়া এদিকে চা দিদি ওরম করিস না ওরম করিস না, ওরম করিস না, করিস না না এরম করিস না বাবা তুই তুই এরম করিস না রিয়া। তোরা এত ভালোবাসি আর তুই আজকে ইয়ে করলি, তুই দিয়ে তুই দেন না। বাড়ি যখন রিয়াকে বাবার বাড়িতে পাঠানোর জন্য একটি সাইড রুমে নিয়ে রিয়ার পরিচয় জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি বলো, তখন সে বলে যে আমার বাবা নেই। আসলে সে চাচ্ছে যে আর ওই পরিবারে ফিরে যাবে না, এজন্য তার জীবিত বাবাকেও মৃত বলে ফেলেছে। রিয়া কি? জয়দার জি, রিয়া জয়ধর। আপনার পিতার নাম কি? আমার পিতা নাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি বৈঠক বসিয়ে রিয়া জয়দারকে তার বাবার বাড়িতে ফেরত দেওয়া হলো। এই রিয়া জয়দারের কাহিনী, তার ভালোবাসার কাহিনী আজকে এখানেই সমাপ্তি ঘটলো। পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন বাংলাদেশের 64 জেলার খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং রিয়ার ভালোবাসা কতটুক সত্যি বা রিয়ার ভালোবাসা কতটুক এই সমাজকে প্রভাবিত করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।